সুবহানাল্লাহ। আপনি আমল করে দেখেন, আমরা দেখছি তো ভাইয়া, যে যেমন ইয়াকিন করে সূরুল মুমিনে শিফা। আমার মসজিদে এসে তাবলিগে এসে কারগুজারি শুনাইছে, কয় এই যে হুজুর উনি কি হয়েছে ভাই? ভাই ওনাকে তো বাড়ি ময়মনসিংহ, বলছে ডাক্তারে আর 6 মাস বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে, বেশি পান সুপারি খাইছেন, জিব্বা যান, আল্লাহ আল্লাহ করেন। পরে উনি মনে কষ্ট নিয়ে কি করবে, মরে যাবে 6 মাস পরে, তাহলে তাবলিগে চলে যাই। তাবলিগে চলে গেছে 4 মাসের জন্য। তো ওলামায়ে কেরামের কাছে শুনলো যে সূরুল মুমিনে শিফা, মোমেনরা খাওয়ার পরে যা থাকে ঝুটা না, যে খাওয়ার পাতে অর্ধেক রইল ওইটা না, মনে হয় এই পাত্র থেকে ডাইল খাইলো কিছু রয়ে গেল, চামচ দিয়েই নিছে ভদ্রভাবে। ওইরকম খাওয়া যারা খায়, মনে ইয়াকিন করে, এটা তাদের জন্য অনেক সময় আল্লাহ শেফা বানায় দেয়। বলেন সুবহান। ওই লোক আমার মসজিদ আসছে, কই উনি আসগর আলী সাহেব, উনি কী হয়েছে? কয় 25 বছর আগে ডাক্তার বলছে 6 মাস পরে মারা যাবে। উনি তাবলিগে যাওয়ার পরে সবাই খাওয়ার পরে এই ঝুটাগুলা খাইতো আর বলতো যে আল্লাহ আমার ইয়াকিন আছে নবীর কথায় যে এটার মধ্যে শেফা আছে। যেই ডাক্তাররা পরীক্ষা করছে, উনি 6 মাস 4 মাসের পরে যে আবার যখন করছে, ডাক্তাররা বললে আপনার মধ্যে তো কোনো জার্মই পাইতেছি না। বলেন না সুবহান। উনি আমার মসজিদে এসে কারগুজারি শুনে বলছে আমার ইয়াকিন ছিল যে রাব্বে কারিম আমাকে শেফা দিবে। এই মোমেনরা খায়, তাবলিগে আসে যারা মুসাফির, ওনাদের সবার পরে খাওয়াটা আমি খাইতাম আর নিয়ত করতাম, আল্লাহ আমার নিয়তে বরকত দিয়ে দিচ্ছে। বলেন সুবহান। নিয়তের পাওয়ার বেশি, বুঝছেন? যারা ফজরের নামাজ পড়েন নিয়ত করছেন, আল্লাহ নবী আপনাদেরকে বলে বাশিরুল মাশাইনা ফিজ জুলাম বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। এই ফজর পড়নে ওয়ালা, হালকা হালকা অন্ধকারে যাচ্ছেন তো, 5:45 বাজে, 5:30 মসজিদ একটু অন্ধকার, হ্যাঁ একটু হালকা হালকা অন্ধকার। তা আমার নবী বলে যারা অন্ধকারে হালকা অন্ধকারে ফজরের নামাজ পড়তে যায়, তাদেরকে সুখবর দিয়ে দাও, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের নূরের আলোতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলে 2-1 দিন কষ্ট করেন না ভাইয়া, মেহনতের নাম ইমান। যে যত মেহনত করবে আল্লাহর জন্য, তার ইমান তত তাজা হবে। বলেন সুবহানাল্লাহ। পুবাইল ওলামা পরিষদ আমার মাথার তাজ, ওলামায়ে হযরত ওনাদেরকে সবসময় সমাজের তাজ, তাজুল মুজতামা, মাথার তাজ মনে করবেন। আপনারা এটা বুঝতেছেন না, কত পলিটিক্যাল পারসন, লিডার কত জায়গায় যায় ভাই, মানুষ হায়ার করে আনতে হয়, বাসের ভাড়া দিয়া করে আনতে হয়। রব্বে কারিম ওলামায়ে কেরামের এত মর্যাদা দিয়ে দিছে, বাংলাদেশে 5 লাখ মসজিদ আছে, জুমার নামাজে 30% লোক দেখা যায় ইমাম সাহেব খুতবা দিবে তার আগে 1000 মানুষ বসে রয়েছে। কেন? কয় আপনার বয়ান শোনার জন্য আসছি। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে হযরতের এত দাম আল্লাহ দিয়ে দিছে ভাই, একটা পয়সা খরচ করা লাগে না, মসজিদ ভরে যায়, মসজিদ ভরে যায়। আমার মসজিদে সবে বরাতে আমি বলছি ভাই 10 টাকার কমে কেউ দিবেন না, এটা আমার দাবি। আল্লাহর রাস্তায় এই যে বাক্সটা যায়, কমপক্ষে 10 টাকা, বেশি যা পারেন দিবেন। তাও মোটামুটি 3,86,000 টাকা উঠছে আলহামদুলিল্লাহ। আমরা ধরে নিয়েছি 36,000 মানুষ আসছে। তো এই যে কথা, আলেম ওলামা, রব্বে কারিম তো বলে ওলামায়ে কেরাম তো শুধু দুনিয়াতে দিন পৌঁছাবে এমন না, কিয়ামতের দিনও তাদের দায়িত্ব থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিয়ামতের দিন কি দায়িত্ব? আচ্ছা আমরা কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলে وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনারা দেখেন না যে কেউ আবার আলহামদুলিল্লাহ বললে গায়ে লাগে, ঠিক কিনা বলেন? বলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, শুধু বলবো ভালো আছি, গায়ে লাগে না। থ্যাংক ইউ বললে গায়ে লাগে না, কিন্তু আলহামদুলিল্লাহ বললে যদি গায়ে লাগে, মনে করতে হবে এটা ইবলিসের খালাতো ভাই। কথা ঠিক কিনা বলেন? বেয়াদবির একটা সীমা আছে। একজন আলেমের ছেলে যেই বক্তব্য দিল, সে নোয়াখালী বাড়ি বিলুনিয়াতে, আব্দুল জলিল, মাওলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই, একজন আলেমের ছেলে, সক্রিত নোমান, সে বলতেছে বাংলা ভাষাকে নষ্ট করে দিচ্ছে,
এই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরে গাধা, রব্বে কারিম তো আমাদেরকে বলে দিছে 24 ঘন্টা আমাদের সব কিছু কাউন্ট হয়। কথা ঠিক কিনা বলেন? আমরা যা কিছু করব কার জন্য করব? ফর দ্য সেক অফ আল্লাহ। আমরা এই মাটিতে বসছি কার খুশির জন্য? কথা বলেন, কার খুশির জন্য বসেছি? আমরা বাদ প্রতিবাদ করব কার খুশির জন্য? আমরা মানুষকে ভালোবাসবো কার খুশির জন্য? সব কিছু আল্লাহর জন্য আমরা করি। যেহেতু কোরআন আমাদেরকে বলে দিয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাদের ডানে বামে গোয়েন্দা, রেকর্ডিং উইথ ভিডিও অ্যান্ড অডিও, 24 আওয়ার্স, 24 ঘন্টা রেকর্ড হয়। আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, এটা কোরআনের শব্দ, কমপক্ষে 90টা নেকি পাবো। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললেন, কমপক্ষে আবার 90টা। বলেন না সুবহানাল্লাহ? আমরা তো চাই আমাদের সওয়াব বাড়ুক, ঠিক কিনা বলেন? খলিলুল্লাহরে জিজ্ঞেস করছে, আরে আপনি এই বুড়া বয়সে ছেলে হয়েছে? তো খলিলুল্লাহ তো বলে না, হ্যাঁ আমার ছেলে হয়েছে। খলিলুল্লাহ তো এইভাবে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। বলে না আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান হয়েছে। সন্তানের আগে বলে প্রশংসা করছি আল্লাহর, আলহামদুলিল্লাহ তিনি আমাকে বৃদ্ধ বয়সের সন্তান দিয়েছে। বলেন না সবাই? আমরা তো খলিলুল্লাহর উত্তরসূরি, তো আমরা আমাদের কথাবার্তায় কাজে কর্মে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমার কথায় কারা কারা একমত? দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জেহাদি জজবা থাকতে হবে ভাইয়া। আমাদের কথাবার্তা তো সব রেকর্ড হয়। রব্বে কারিম, ওলামায়ে কেরাম, এই দেখেন পাবলিক কিয়ামতের দিন বলবে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াকসিমুল মুজরিমুন মা লাবিথু গায়রা সাআ কাযালিকা কানু ইউফাকুন। বলে আল্লাহ আমাদের যে শাস্তিটা দিলেন এটা কি উচিত হয়েছে? কই কেন? আমরা তো দুনিয়াতে মাত্র 1 ঘন্টা ছিলাম। মা লাবিথু গায়রা সাআ, 1 ঘন্টা ছিলেন। আচ্ছা তোমরা 1 ঘন্টা কই? তোমরা তো 70 বছর, 60 বছর, 80 বছর, 40 বছর তো বাঁচো। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। তাফসীরে ইবনে কাসির পড়েন, কাউরে 40, কাউরে 19, কাউরে 20, কাউরে 60, কাউরে 80 আমি দিয়েছি। এই সময় কি তোমার আমাকে বুঝার জন্য, নসিহত গ্রহণ করার জন্য এটা কি যথেষ্ট ছিল না? অবশ্যই যথেষ্ট ছিল। তোমরা মানো নাই। তো ওরা বলে আল্লাহ না না, আল্লাহ মিথ্যা কথা। তো ফেরেশতারা বলবে, দেখ দেখ, ফেরেশতা বলার আগেই ওলামায়ে কেরাম, আহলে ইলম বলে, এ রাখো তো ফেরেশতা রাখো, এদের সাথে আমরা যা বলার বলি। আল্লাহ বলতেছে তাদের কথা, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান। এই আহলে ইলম, এই তোরা যে বললি 1 ঘন্টা ছিলি, তোর বাড়ি কই? পুবাইল। আমার বাড়ি তো পুবাইল, আমি পুবাইল মসজিদের খতিব। আমার সামনেই তো তুই 70 বছর বাঁচছস, মিথ্যা কথা বলস। লাকাদ লাবিথতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বা'থ ফাহাদা ইয়াউমুল বা'থ। কিয়ামতের ময়দানও কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ? এত দাম ওলামায়ে কেরামের ভাইয়া, আমি বুঝাবো কিভাবে? আল্লাহ নবী বলে, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল। আমার উম্মতের ওলামায়ে কেরামের দাম এমন, বনি ইসরাইলে মহল্লায় মহল্লায় যেমন নবী থাকতো, আমার উম্মতের মধ্যে ওলামায়ে হযরতের সেই পরিমাণ দাম। বলেন সুবহান। ফদলুল আলিম আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। আমার নবী বলেন, আমার ফজিলত সবার উম্মতের উপরে যেমন, একজন আলেমের ফজিলত সাধারণ পাবলিকের উপরে ঠিক তেমন। বলেন সুবহান। অন্য হাদিসে বলে, তরকারির মধ্যে সবচেয়ে দামি তরকারি সারিদ, যেটাকে আরবিতে বলা হয় সবচেয়ে দামি, আল্লাহ নবী পছন্দ করত যে আলেমের দাম ফজলুল আলিমি কাফদলি সারিদ আলা সাইরি তাআম। সব খাওয়ার মধ্যে সারিদ আল্লাহর কাছে বেশি পছন্দ, আল্লাহর নবীর কাছে। বলে ওইটা যেমন সবার উপরে, ওলামায়ে কেরামের মর্যাদা সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। এটাকে আমি দিছি না আল্লাহ দিচ্ছে? আরে কথা বলেন না, কে দিচ্ছে? এই কোরআন, ওলামায়ে হযরতের মর্যাদা এটা কে দিচ্ছে? তুমি বলো। কোরআন এখন বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলেন না সুবহানাল্লাহ। রব্বি কারীম উলামায়ে কেরামের দাম বাড়িয়ে দিয়েছে কি পরিমাণ, তাদের স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা অনেক উপরে। বলেন না সুবহানাল্লাহ। এলেমের কত দাম, এই কোরআনকে আমরা জিজ্ঞাসা করি এলেমের কত দাম। আল্লাহ পাক এক এক নবীর ব্যাপারে এইভাবে বলে, ওলুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এই লুত, জি তোরা আমি এলেম দিছি না? আল্লাহ দিছেন। আচ্ছা, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারথ ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহামনাহা সুলাইমান। এরপরে কি বলে? ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। বলেন না সুবহানাল্লাহ। দাউদ, জি আল্লাহ। সুলাইমান, জি আমি তোরা এলেম দিছি না? জি জি আল্লাহ এলেম দিছেন। আবার মুসা, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা, জি এই তোকে আমি এলেম দিছি না? জি জি আল্লাহ দিছেন দিছেন। হ্যাঁ ইউসুফ, খালি সৌন্দর্য নিয়ে লাফাও না, একবারও তো তোমার সৌন্দর্যের কথা আমি বলি নাই। আল্লাহ কি বলছেন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। বলেন না সুবহানাল্লাহ। এক এক নবীকে আল্লাহ নাম ধরে ধরে বলে আমি তোমাকে এলেম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এলেমের সাথে সম্পৃক্ত করে, তার দিলের মধ্যে এলেম দান করে। বলেন সুবহানাল্লাহ। আহলে এলেমের মর্যাদা আপনি কি মনে করছেন ভাইয়া? কোরআনে কারিমের মধ্যে এই আয়াতটা যখন আনছে ৩য় নম্বর পারার, বলে যে আসবাবুন নুজুল, আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি বলে জিব্রাইল আসছে, তার সাথে ১২,০০০ ফেরেশতা আসছে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার। আল্লাহ নবী কই কিরে এত? কয় হুজুর একটা আয়াত আনছি, আয়াতটা এত ওয়েট, আমার সাথে আমি একা আসবো, আল্লাহকে আরও কিছু নিয়ে যা। পরে আমি ফেরেশতা কইছে কে কে যাবা? এই লাভ দিয়া ১২,০০০ ফেরেশতাকে আমরাও যাবো। বলেন সুবহানাল্লাহ। আয়াত কয়টা? আয়াত কয়টা? আরে আয়াতটা দেখেন না, ওইটাও আহলে এলেমের ব্যাপারে আসছে। আবার আসবাবুন নুজুলওয়ালা বলে লাম্মা নাজালাত হাদিল আয়া তাহাত্তামাতিল আসনামু কুল্লুহা মুকিব্বাতান আলা ওয়াজহিহা। আয়াত যখন আনলো আল্লাহর নবীর কাছে, পুরা মক্কা শরীফে ১২,০০০ ফেরেশতা আসলো, ৩৬০টা মূর্তি কেউ ভাঙ্গেও নাই, ধপাস করে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের অ্যাকশনে পড়ে গেছে। বলে এটা কোন আয়াত ভাইয়া? আরে এইটা তো আহলে ইলমের ব্যাপার। আল্লাহ নিজে বলে শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় দাবি, এই দাবির চেয়ে বড় দাবি দুনিয়াতে নাই। আল্লাহ এক, কথা ঠিক কিনা বলেন? এই দাবির সপক্ষে আল্লাহ নিজে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি এক, এরপরে আর কিচ্ছু লাগে না। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা, ফেরেশতারা চায় রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে একটু সাথে লাগাই দিলে ক্ষতি কি? আমরা তো তোমার সৈন্য। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। কি পরিমাণ ফেরেশতা, এটা কে জানে বলেন তো? ফেরেশতা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্য ফেরেশতারা দাঁড়ায় বলে ওয়া ইন্না লানাহনুস সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। উই স্ট্যান্ড ওয়ান রোজ, উই গ্লোরিফাই টু আল্লাহ ও আওয়ার লর্ড। আমরা ২৪ ঘন্টা আপনার প্রশংসা করি। আমরা লাইনে কাতারে দাঁড়ায় রয়েছি, আপনি কেন এই পাবলিকের দিকে দেখেন? বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে কসম খোদা এই আপনাদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে এতবার ওরা বলে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এইগুলোর দিকে আপনি বারবার দেখেন, বারবার বলতেছেন মাফ করে দিবেন, এই সেই। আমরাই তো যথেষ্ট, আমরাই তো ইবাদত করতেছি। রব্বে কারিম বলে তোরা কি ইবাদত করস? একবারও কি এরকম দোয়া করছস? কোনো ফেরেশতার এরকম দোয়া দুনিয়াতে পাবেন না। কেঁদে কেঁদে আল্লাহ আল্লাহ আমরা অনেক গুনাহ করছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, একবারও পাবেন না। কেন? ফেরেশতার গুনাহ করার ক্ষমতাই নাই। কথা ঠিক কিনা বলেন? আর আমার বান্দারা যখন গুনাহ করে আবার নিজে তওবা করে, কান্না যখন শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম,
বলে যে গুনাহ করে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অপরাধ করে গুনাহ করে সাথে সাথে যখন তওবা করে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। রব্বে কারীমের জালালিয়াতের রহমত, গাফের, গফুর, গফফারের নামের উসিলায় আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেয়। বলেছো? তাহলে বল ফেরেশতা তুই বল তোদের একটা দোয়া দেখাতো, আল্লাহ আমরা গুনাহ করছি, আযনাবতু যামবান, আমাদের গুনার কোনো সীমা নাই, এরকম পারবি না, সবসময় মাপ চাবি। বরং তোদের কাজ হইল ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তোরা একটা কাজ কর। কি কাজ? তোরা আমার উম্মতের জন্য দোয়া, আমার এই বান্দাদের জন্য দোয়া কর। বলেন সুবহান। আপনাদের দোয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে লাগাই দিচ্ছে। বলেন সুবহান। তো ফেরেশতাদেরকে আল্লাহ আনছে, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এক নম্বর সাক্ষী আল্লাহ, দুই নম্বর সাক্ষী অ্যাঞ্জেলস, ফেরেশতা। এরপরে আল্লাহ বলে আমি এইখানে শেষ করব না, এই পুবেল ওলামা পরিষদ এত বড় আয়োজন করছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের এত খেদমত, আটাজারি দেওবন্দ থেকে শুরু করে তাদের খেদমত, আমি রব্বে কারিম তাদেরকে চিরন্তন রাখবো এই কোরআনে কারিমে ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বলে নাই ওয়া উলুত তুজ্জার ওয়া উলুল মানাসিব, লিডার, পলিটিক্যাল লিডার, ব্যবসায়ী, বিজনেসম্যান, বড় বড় সায়েন্টিফিক, বলে না সায়েন্টিফিক তোমাদের আনবো না, আমি আহলে ইলমদেরকে আমার সাক্ষীর মধ্যে নিয়ে আসবো। বলেন সুবহান। আল্লাহ কত ভালোবাসে, বলেন না সুবহান। আমার নবীকে আল্লাহ, নবী চুপ করে বসে রয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে জিব্রাইল আসছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই। এই যে এরপরে এই আয়াতটা আমার দরকার, আমি পিছনের থেকে পড়ে ফেলাইছি, এটা আমার দরকার এখন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় বলে, নবী জি আল্লাহ আছি তো, আপনার উপরে আমার বিরাট বড় ইহসান আছে। আল্লাহ আমার উপরে বিরাট বড় ইহসান, ঠিক আছে আমি মানলাম, আপনি একটু তুলে ধরলে ভালো হয়, কোন ইহসান? হাজার হাজার ইহসান, আমি তো বুঝতে পারি না কোনটা। আল্লাহ বলে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি আল্লাহ তোমাকে জ্ঞান শিখাইছি। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান শিখাইছি এই জন্য আমি বলছি আপনার উপরে আমার অনেক বড় ইহসান আছে। বলেন না সুবহানাল্লাহ। আহলে ইলমদেরকে মর্যাদা দিয়ে কথা বলবো তো ইনশাআল্লাহ, আহলে ইলমদেরকে মাথার তাজ মনে করবো তো ইনশাআল্লাহ, দিলের মধ্যে ওলামায়ে হযরতের দাম অন্তরে দিব তো ইনশাআল্লাহ। এটা তো ভাইয়া এমন না যে আপনার লস হইতেছে। ওলামায়ে হযরতের মোহাব্বত, এই মোহাব্বত কোথায় নিয়ে যাবে আপনাকে জানেন? আল মারউ মা'a মান আহাব্বা। এই মোহাব্বত আপনাকে আমাকে একদিন ইমাম গাজালির কিতাব পড়ে দেখেন, মুকাশাফাতুল কুলুব, ওলামায়ে কেরামের মর্যাদা কিয়ামতের দিন কিভাবে কাজে লাগবে। বাড়ি, এক এলাকার বাড়ি, বলে আমি তো আপনার এলাকার, যা তোকেও মাপ। বলেন সুবহান। এলাকার বাড়ির কারণে মাপ পেয়ে যাবে। রব্বে কারিম বলবে, আল্লাহ পাকের দয়া অনেক বেশি। রব্বে কারিম যে যেমন মেহনত করে, আমি যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ বলে একদিন সব মনে করবা। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান মা সাআ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তো উলামায়ে কেরামকে আপনারা কি ভালোবাসেন? সত্যি কথা বলেন, ভালোবাসেন? তো কিছু উলামা যে এখনো জেলে আছে, তাদের জন্য আপনাদের অন্তর কাঁদে কি কাঁদে না? আল্লামা মামুনুল হকের জন্য কার কার দিল কাঁদে? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সরকারের কাছে অবিলম্বে মুক্তির দাবি জানাই। আমার বক্তব্যে আমার দাবির ইসে কারা কারা একমত? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
অবিলম্বে মুক্তি দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? এবং সেটা রমজানের আগেই। কারা কারা একমাত্র হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। ওলামায়ে কেরাম জেলে থাকবে বাংলাদেশের কোনো মানুষ চায় না, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা তাওহীদি জনতার অন্তরে ব্যথা আছে। আপনি যাদের নিছেন তাদের কষ্ট দিয়ে ছেড়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে পুরোপুরি ধন্যবাদ জানাইতে পারবো না যতক্ষণ সব আলেম ওলামাকে ছাড়বেন না, কথা ঠিক কিনা বলেন? ভাইয়া, যে যেমন মেহনত করে আল্লাহ তার দাম এত বাড়ায় দেয়। এত প্রিয় নবী, আমার নবী, যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলে সব নবীকে খুশি করে নবীরা, বলে আল্লাহ আপনারা খুশি করি আমরা। কিরম মনে করছে যে বাপরে বাপ, কোনো বস আসছে মনে হয়, গ্রুপ লিডার, এলাকার লিডার টিডার আসছে, মারহাবা মারহাবা। সাহাবায়ে কেরাম মনে করছে লইড়ে চড়ে বসছে। পরে দেখে একটা অন্ধ লোক আসছে, বলেন না সুবহানাল্লাহ। অন্ধ লোক, এটা চোখে দেখে না, লাঠি নিয়ে নিয়ে আসতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এখন আল্লাহ নবী বুখারীতে বলতেছে কিতাবুত তাফসীর, মারহাবান বিল্লাযী আতাবানি রব্বি মিন ফাওকিস সাব'is সামাওয়াত। ভাই আয়েশা পড়ছে, সবাই চুপ। ভাই হযরত এমন কি আসছে যে আমরা চুপ? ভাই এমন একজন আসছে যার ব্যাপারে আমি আল্লাহর কাছ থেকে বিরাট একটা ধমক খাইছি, বলেন সুবহানাল্লাহ। আমি ধমক খাইছি। এই অন্ধর ব্যাপারে আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধটা এমন কি কাজ করেছে যার জন্য রব্বে কারীম তোমার নবীকে ধমক দেয়? যেই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসে, কোরআনে কারীমে নবীর চোখের কথা বলে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আবার হাতের কথা বলে, চোখের কথা বলে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। এখানে দাঁড়ান, কোরআনে কারিমে আপনার আল্লাহ পাক নবীকে বলতে বলতে অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে নবীকে বুঝাইতেছে, দেখেন আমি আপনাকে কত ভালোবাসি। দেখেন আল্লাহ বলতেছে, এই দেখেন আমি আপনাকে, আপনার হাতের কথা আমি বললাম, আবার আপনার নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা, আপনার হার্টের কথা বলছে, বলেন সুবহানাল্লাহ। দিলের কথা আমি বলছি, ওয়াকিলিহি ইয়া রব, আপনার কথার শপথ খেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আপনি যেই শহরে বাস করেন ওই শহরের কসমকে আমি বলছি, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসি আপনাকে। এই নবী পুরা জিন্দেগি মেহনত করে কষ্ট করে তার জীবন উম্মতের মায়ায় চলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জিব্রাইল যখন আয়াত নাজিল করলো আমার নবী থামায় দিছে, আরে রাখেন। জিব্রাইল বলে, হযরত রাখা কি উচিত হবে? পুরা সূরাটা তো একসাথে নাজিল করার জন্য আসছি, আমি এদূর পড়লাম, আপনি থামায় দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল মাহলান মাহলান দানি, থামেন থামেন হযরত, সূরাটা শেষ করি, আনতাহি মিন হাদিস সূরা। লা 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 লা, জলদি জলদি। যে আল্লাহ যে বলল আমাকে খুশি করবে, তো কিভাবে করবে? কিভাবে করবে? আল্লাহ তো পারবে খুশি করতে। তাহলে আল্লাহকে যা বলো, আনা লা আরদা, আমি জীবনও রাজি হব না, লাউ দাখালা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের মধ্যে মাত্র একজন যদি জাহান্নামে যায় আমি নবী খুশি না, খুশি না, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল তাজ্জুব হয়ে গেছে, একজন গেলে আপনি খুশি না? জিব্রাইল যে আল্লাহ, আপনি তো আল্লাহর নবী তো এখানে বার্গেনিং করতেছে, উম্মতের জন্য কি দিবেন বলেন না, কি দিবেন? আপনি তো নবীর কথা অনেক দিচ্ছেন। আল্লাহ নবীকে আল্লাহ দোয়া করে, আল্লাহ জিদলি উম্মতি, আমার উম্মতে কিছু দেন না। আল্লাহ রহমতের জোশে এসে বলে, যা আপনি যখন এত চাইতেছেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মতেরা একটা নেকের কাজ করবে, কেবলমাত্র আপনার উসিলায় 10টা নেকের সওয়াব দিব, বলেন সুবহানাল্লাহ। যারা 1 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাদেরকে 10 ওয়াক্ত, যারা একদিন পড়বে 5 ওয়াক্ত তাদের 50 ওয়াক্ত, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আলহামদুলিল্লাহ। তবে আবার নবীকে আল্লাহ আপনার কাছে তো আরও আছে, কন্যা সুবহানাল্লাহ, আপনার কাছে তো শেষ হয়ে যায় নাই। আবার নবী বলে, আল্লাহুম্মা ইয়া রাব জিদুম লি উম্মতি
পারলে আরও বাড়ায় দেন। আল্লাহ কই যে আপনি যা শুরু করলেন 10 বাড়াইলাম, খুশি না? আমি তো খুশি, কিন্তু আমি জানি আপনার কাছে আরও আছে, আপনি চাইলে ফিরান না, এটাও আমি জানি। আপনি নিজেই বলছেন উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল রেসপন্ড ইউ। চাইতে দেরি করতে পারবা, আমি তোমাকে দিতে দেরি করব না, বলেছো। আপনি নিজে বলছেন আমার আপনি অনেক কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আই এম ভেরি ক্লোজার টু ইউ দেন ইউর যেগুলার ভেইন, শাহরগ যত কাছে, আমি আল্লাহ আর অনেক কাছে, বলেন সুবহানাল্লাহ। আমি এগুলো সব জানি। আমি এইটাও জানি কোরআনে যত পাবলিকে প্রশ্ন করছে সব প্রশ্নগুলা নবীকে বলে আপনি উত্তর দেন, আপনি উত্তর দেন। নবী বলে কোনটা? ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। উলামা কেরামের মজা লাগবে এই কথাটা, ইস্তিলজাজ বিত্তাআ, বলে যে পাবলিক আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর ওয়া ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলেন না সুবহানাল্লাহ। সব প্রশ্নের উত্তর আমার আল্লাহ বলেন নবী আপনি দেন। একটা ব্যাপারে কয় না আপনারা আমি উত্তর দিতে দিব না। নবী কয় কোনটা? ওয়াসআলুনাকা আনিল্লাহ হাল আন্নাহু করিবুন নুনাদি আম আন্নাহু বাঈদুন নুনাজি। এইভাবে প্রশ্ন হওয়া উচিত ছিল। আল্লাহ বলে না, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার ব্যাপারে বান্দা যখন বলবে আমি কোথায়, আপনাকে উত্তর দিতে দিব না যে আপনি বলেন কুলিয়া মুহাম্মদ ইন্নাহু করিব, আল্লাহ কাছে, এটা আপনি বলবেন না, আমিই বলবো আমি আল্লাহ কাছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবং আমার মাঝে কোনো মিডিয়াম্যান আমি চাই না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোনো মিডিয়া চাই না, আমার বান্দা এবং আমি ডাইরেক্ট, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা হাদাল কামারা লা তুদাম্মুনা ফি রুয়াতিকুম। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদ দেখে বলে চাঁদটা কি দেখো? হ্যাঁ পরিষ্কার দেখি। কিয়ামতের দিন রব্বে কারিমকে পূর্ণিমার চাঁদ যেমন দেখো তার চেয়ে আরো পরিষ্কার দেখবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা মিনকুম ইল্লা সাইয়ুকাল্লিমুহু রাব্বুকুম লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তুরজুমান। আল্লাহ নবী বলে প্রত্যেক মানুষ ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। দেয়ার ইজ নো এনি ট্রান্সলেটর, সেখানে কোনো অনুবাদক লাগবে না। আপনি কথা বলবেন, আল্লাহ উত্তর দিবে, বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে কি চান না? সে আল্লাহ আমাদের উপরে খুশি হোক, সবাই কি চাই? আল্লাহ তুমি কবুল করো, বলে না আমি। জিবরাইল এসে বলল হযরত আপনার প্রস্তাবে রব্বে কারিম 70,000 উম্মতকে মাফ করে দিয়েছে, তাদের কোনো হিসাব নিবে না, বলেন সুবহানাল্লাহ। একে 10 পাইছে, নবী কয় বাড়ান। আল্লাহ বলে ঠিক আছে, আপনি কোনো কিছু চাইলে আমি না দিয়া পারি না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। জান একে আমি আগে 10 দিয়েছিলাম, রমজান চলে আসছে, আমি আপনাদেরকে একে কমপক্ষে 700 দিয়া দিব, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, থাক আমি তো কিছু পাইলাম উম্মতের জন্য। এরপর আবার শুরু করছে, আল্লাহ পারলে আরো বাড়ায় দেন, কোন সুবহানাল্লাহ। কেমন লাগে কোন? একে 700, একে 10, দ্বিতীয় দোয়ায় 700, এরপর আল্লাহ কয় ইয়া রব জিদলি উম্মতি, পারলে আরো বাড়ায় দেন, আপনার কাছে তো আরো আছে আমি জানি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে এসে আয়াত নাজিল করে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পুরা উম্মতকে আমি বেগাইরি হিসাব, আনকাউন্টেবল, জীবনে গণনা করতে পারবে না এই পরিমাণ অফুরন্ত নেয়ামত দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এটা তাফসীরে লেখে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আয়াস সাইমুন, রোজাদারদেরকে আল্লাহ অফুরন্ত নেয়ামত দান করবে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার নবীর যে শুকরিয়া আমরা ভাইয়া কিয়ামত পর্যন্ত যদি সেজদায় থাকি আমরা কখনো আদায় করতে পারবো না। আল্লাহ আমাদেরকে দয়া করে এই নবীর উম্মত বানাইছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমি মিশরে গেছি, আপনারা যাবেন মিশরে, ইস্কান্দারিয়াতে যাবেন। ওখানে যাওয়ার পরে আমি কবর জিয়ারত করলাম, দানিয়াল এবং লোকমান আলাইহিমাস সালাতু ওয়াস সালাম একসাথে।
দানিয়ালের কবর যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, উপরে দেখি লেখা, দেখি লা তাজআলনি নাবিয়ান ইয়া রাব্বি, আল্লাহ তুমি আমার নবী বানাই, লেখা দোয়া করছিল দানিয়াল। আল্লাহ বলে নবী বানাইছি তো ভালো হয়েছে, কি হয়েছে, নবী না বানাইলে কি বানাবো? ওইখানে লেখা আছে কবরের উপরে, বাল ইজআলনি আহাদাম মিন উম্মতে মুহাম্মদ, যেরকম আমার শেষ জমানার শেষ নবীর উম্মত বানান, তাতে আমি আরো খুশি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীরা পর্যন্ত এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইছে, আমার শেষ নবীর উম্মত বানাও, আমরা কি একবারও চাইছি? এটা দয়া কার? ফাকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি, কয় ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে মাপ, খুশি। এমন নবী কিছু বলে না। এমন সময় ওমর পাশে আসছে, ওমর আইসা বলে হুজুর কি ঘটনা হইতেছে নাকি কোনো কিছু? হ্যাঁ আমার জিব্রাইল, আমি বলছি আমি খুশি না একজন উম্মত জাহান্নামে গেলে পরে আল্লাহ বলতেছে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে মাফ করে দিবে, প্রস্তাব আনছে। আমি এখনো হ্যাঁ বলি নাই। ওমরকে জিজ্ঞেস করে ইয়া উমারু হাল আরদা আলা যালিক, আমি কি এই প্রস্তাবে এগ্রি করব, রাজি হব? ওমর বলে হুজুর রাজি হবেন না। বলেন সুবহানাল্লাহ। আরে আসতে কর না সুবহানাল্লাহ। ওমর বলে হুজুর হুজুর কি কি লা তারদা আলা হাযা, জীবনও রাজি হবেন না। আমার নবীর জোশ এসে গেছে, কয় যাও রাজি হইতাম। ওমর যেইভাবে ধরছে, আবার ওমরের জিজ্ঞেস করে এই ওমর কেন রাজি হব না? ওমর বলে হুজুর আপনি আপনার উম্মতের ফিকির করেন, আমি আমার নিজের নফস নিয়ে ফিকির করি। এটা আবার কীভাবে? আমরা সাহাবায়ে কেরাম ১,৪০,০০০, আপনি বলতেছেন ৭০,০০০ বিনা হিসাবে মাপ পাবে, তা আমি কোন গ্রুপে? আমি তো বুঝতে পারলাম না। এই ডরে আমি কইছি মাপ করেন না, রাজি হবেন না। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের মায়া রব্বি কারীম কোরআনে বলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি আল্লাহ আপনাকে গুণ রউফ রহিম, যেই গুণ আমার ওই রকম উম্মতের বেলায় আপনার দয়া আপনার মায়া কি পরিমাণ এটা বোঝানো যাবে না। এই জন্য রব্বি কারীম আমার নবীকে বলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নবীকে আমরা জানের চেয়ে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নতকে লাইফে আমরা ফলো করবো তো ইনশাআল্লাহ। বিবাহ শাদীতে কথাবার্তায় ঘরে বাইরে সব সময় নবীর সুন্নতকে প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। কুরআন বলে ও মুহাম্মদ ইউ হ্যাভ টু সে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ ফাত্তাবিউনি দেন ফলো মি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ অ্যান্ড ফরগিভ ইউ। তুমি যদি আল্লাহকে, আপনার নবীকে, আমার নবীকে আল্লাহ খুশি করে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে দিতেই থাকবো। কতক্ষণ দিবেন? যতক্ষণ আপনি খুশি না হন ততক্ষণ আপনাকে আমি খুশি করব। বলেন সুবহানাল্লাহ। এই নবী পেয়ে খুশি না বেজার? কারে কারে খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই নবীর অবমাননা কখনো সহ্য করবেন? কখনো সহ্য করবেন? নবী আমাদের জানের জান, কথা ঠিক কিনা বলেন? এই নবীর আপনি বাংলাদেশের মধ্যে বর্তমান সরকার, আপনাকে বলবো দুনিয়ার ওলামায়ে কেরাম কতবার জান জীবন সব দিল এই খাতমে নবুয়তের জন্য। কাদিয়ানীদেরকে আপনি অমুসলিম ঘোষণা করেন, হাজারো বার বাংলাদেশের মধ্যে হাজার হাজার বার সেমিনার সিম্পোজিয়াম বড় বড় সমাবেশ, এই আল্লামা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই থেকে নুর ইসলাম সাহেব অলি রহমতুল্লাহ আলাই থেকে শুরু হয়ে হাজারবার করলো। এইটা আপনি সংসদে বিল উঠানোর জন্য একবারও কোনো পদক্ষেপের ধারে কাছে গেলেন না। আবার এদিকে ট্রান্সজেন্ডার, যেটা একটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং হারাম, হারামের সর্বোচ্চ নিকৃষ্টতম হারাম, যেটা ট্রান্সজেন্ডার, আরবিতে বলা হয় আল মুতাহাউইলুনা জিনসিয়ান, যারা নিজে নিজে নিজেকে চেঞ্জ করে অপারেশন করে নিজেকে মেয়েকে ছেলে, ছেলেকে মেয়ে এরকম বানায়, তাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার। আপনি এইটা বিল পাস করার জন্য একেবারে সাবজেক্টের মধ্যে, সিলেবাসের মধ্যে ঢুকাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে ঈমান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? এটা আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? কোন তাওহীদের জনতা এটা বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডারের কোন আইন সংসদে এই হাতের মধ্যে
গাছ উঠবে, কিয়ামত পর্যন্ত এটা উঠতে দেব না। কথা ঠিক কিনা বলেন? প্রয়োজনে রক্তের বন্যা বসবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা একমত আমার সাথে? 1 মিনিটের মধ্যে দাঁড়িয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 1 মিনিটের মধ্যে বসে যান আল্লাহু আকবার বলে। পরিষ্কার কথাবার্তা, বিনা চ্যালেঞ্জে আমরা ছাড়বো না। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের দাবি মানুষের ঈমান নষ্ট হবে, এরা কখনো তারা হইতে দেবে না। ঠিক কিনা বলেন? আমাদের ঈমান বাঁচাবো, নিজেও বাঁচাবো, আর একজনের ঈমানও বাঁচানোর জন্য আমরা চেষ্টা করে যাব। কথা ঠিক কিনা বলেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলে আমার কথাগুলো সবাইকে পৌঁছায় দাও, সবাইকে পৌঁছায় দাও। দেখেন আল্লাহ নবী, সব নবীরা খুশি করে আল্লাহকে। আল্লাহ বলে নবী আমি আপনাকে খুশি করি। কই কিভাবে? আমি আপনাকে কতটা ভালোবাসি এটা আপনি কোরআন থেকে আমাকে শোনানোর সময় দিয়েছে আমার 10 মিনিট, আমি এইটা বলেই শেষ করব। তো আল্লাহ পাক নবীকে কতটা ভালোবাসে আপনি একটু দেখেন। নবীকে বলে, পাবলিক বলে আপনি তো শায়ের। আল্লাহ বলেন ওমা হুয়া বিকাউলি শায়ের। পাবলিক বলে মজনুন। আল্লাহ বলে না, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে আমি আপনার পক্ষে আছি। পাবলিক কে কি বলে এটা নিয়ে আপনি টেনশন করবেন না। আল্লাহ আবার কোরআনে বলে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি সব জানি, আই নাও, সব জানি অ্যাবাউট দেয়ার হার্মফুল স্পিচ এগেইনস্ট ইউ। আপনার বিরুদ্ধে যা বলে না বলে আমি সব জানি। লিভ দেম উইথ দেয়ার ব্যাড ক্যারেক্টার। ওদেরকে ছেড়ে দেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, গ্লোরিফাই টু ইউর লর্ড ওয়া কুম মিনাস সাজিদিন, and make yourself from prostrate। আল্লাহর কাছে সিজদা দাও। ওয়া'বুদ রাব্বাকা, worship your Lord until you meet your Lord। আল্লাহর সাথে যতদিন দেখা না হয় আপনি ইবাদতে থাকেন। ওরা কে কি বলে এই ব্যাপারে টেনশন করবেন না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন না সুবহান। আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট? কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, এটার নাম ইয়াকিন, এটার নাম ঈমান। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহকে আমাদের জন্য যথেষ্ট? আল্লাহ বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি একাই সাহায্য করতে যথেষ্ট। বলেন সুবহান। এই কয়েকদিন আগে উমরা গেলাম, সভাপতি সাহেব আছেন, ইশারের নামাজ পড়তেছি বুঝছেন, মসজিদে নববীতে। মসজিদে নববীতে রাহুল ভাই ঘটনার 1 মিনিট দেখেন কত মজা। ইমাম সাহেব মসজিদে নববীতে পড়তেছে ওয়া ইয়াহদিল্লাহ ফামা লাহু মিন মুদিল আলাইসাল্লাহু বিআজিজিন যিনতিকাম। এর আগের 24 পারা বলে এক জায়গায় পড়তেছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি তোমাকে সাহায্য করার জন্য যথেষ্ট না? এটা ইমাম সাহেব পড়ে। আমার পাশে একটা পিচ্চি ছেলে ছিল, 7 বছর বয়স হইব। ভাই এটা নামাজের মধ্যে ইমাম সাহেব যখন, এটা তো ইস্তেফাম ইন্টারগেটিভ, আমি কি যথেষ্ট না? এই পিচ্চিটা নামাজের মধ্যে হাত তুলে বলে বালা ইয়া রব আনতা কাফিন লানা, এই আল্লাহ তুই যথেষ্ট। বলেন এটা পিচ্চি, এটা তো এরকম বললে নামাজ হবে না আপনার। এটা তো মাসলা জানে না কিন্তু অর্থ তো জানে। বলেন না সুবহানাল্লাহ। অর্থ তো জানে ভাই। অর্থ জানার কারণে এই পিচ্চিটা নামাজের মধ্যে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ইজন্ট আল্লাহ এনাফ ফর হিজ সার্ভেন্ট? আমি কি যথেষ্ট না? পিচ্চিটা বলা ইয়া রব আনতা কাফিন লানা, ভাই রে ভাই কয় এই আল্লাহ তুই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহান। সালাম ফিরায় ভাই আমি ওরে বুকে নিয়ে চুমা দিলাম, তুই আল্লাহর ওলি, কিভাবে তুই সাথে সাথে এই অর্থটা বুঝলি? বলেন না সুবহানাল্লাহ। এটা ইয়াকিন করেন যে আল্লাহ পাক বান্দার জন্য যথেষ্ট হয়। হাজার বিপদের মধ্যে আপদের মধ্যে এই কথাটা আজকে নিশ্চিত করেন। এই কোরআনে কারিম যারা ধরবে, মানবে, পড়বে, কসম খোদা এই কোরআন তাদেরকে দুনিয়াও বাঁচাবে, আখেরাতেও বাঁচাবে। আমার সাথে বলেন কোরআন দুনিয়াতেও বাঁচাবে, আখেরাতেও বাঁচাবে। কার কার বিশ্বাস আছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমিন। দুইটা আপনাদেরকে দেখে, দুইটা এক্সাম্পল দিব।
আচ্ছা, হযরত আমাকে 9:30 পর্যন্ত দিচ্ছে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমি আর একটু 15 মিনিট পেয়ে গেলাম। তো রব্বে কারিমের ঈমান মেহনতের নাম। আল্লাহ নবী বলে মেহনত করো জান্নাত পাওয়ার জন্য। উতলুবুল জান্নাত জাহদাকুম ওয়াহরুবু মিনান নার জাহদাকুম। মেহনত করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। মেহনতের অংশ হিসাবে পুবাইল উলামায়ে কেরামের আজকের এই মাহফিল, যাতে আমাদের ঈমান তাজা হয়, দিলের মধ্যে আল্লাহর ভয় হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ইবনে কাসির ওয়ালা বলে ওয়া আম্মা মান খাফা উকুফাহু বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একজন মুমিনকে 24 ঘন্টা, এটা মনে রেখে চলতে হবে। আমরা দাঁড়াবো কার সামনে? জোরে বলেন না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই পয়েন্টটা নিয়ে 24 ঘন্টা মুমিন চলবে মৃত্যু পর্যন্ত। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে নিজেকে বাঁচাবে। রব্বে কারিম বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার লাস্ট ঠিকানা হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেহনতের কি দাম দেখেন। আল্লাহ নবী বলতেছে, বুখারীর হাদিস, কিরাম মনে করছে যে বাপরে বাপ, কোনো বস আসছে মনে হয়, গ্রুপ লিডার, এলাকার লিডার টিডার আসছে, মারহাবা মারহাবা। সাহাবায়ে কেরাম মনে করছে লইড়ে চড়ে বসছে। পরে দেখে একটা অন্ধ লোক আসছে। বলেন না সুবহানাল্লাহ। অন্ধ লোক, এটা চোখে দেখে না, লাঠি নিয়ে নিয়ে আসতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এখন আল্লাহ নবী বুখারীতে বলতেছে কিতাবুত তাফসীর, মারহাবান বিল্লাযী আতাবানি রব্বি মিন ফাওকিস সাব'ইস সামাওয়াত। ভাই আয়সা পড়ছে, সবাই চুপ। ভাই হযরত এমন কি আসছে যে আমরা চুপ? ভাই এমন একজন আসছে যার ব্যাপারে আমি আল্লাহর কাছ থেকে বিরাট একটা ধমক খাইছি। বলেন সুবহানাল্লাহ। আমি ধমক খাইছি। এই অন্ধর ব্যাপারে আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধটা এমন কি কাজ করেছে যার জন্য রব্বে কারিম তোমার নবীকে ধমক দেয়? যেই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসে, কোরআনে কারিমে নবীর চোখের কথা বলে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা। আবার হাতের কথা বলে, চোখের কথা বলে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। এখানে দাঁড়ান। কোরআনে কারিমে আপনার আল্লাহ পাক নবীকে বলতে বলতে অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে নবীকে বুঝাইতেছে, দেখেন আমি আপনাকে কত ভালোবাসি। দেখেন আল্লাহ বলতেছে, এই দেখেন আমি আপনাকে, আপনার হাতের কথা আমি বললাম, আবার আপনার নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা, আপনার হার্টের কথা বলছি। বলেন সুবহানাল্লাহ। দিলের কথা আমি বলছি। ওয়াকিলিহি ইয়া রব, আপনার কথার শপথ খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই শহরে বাস করেন ওই শহরের কসমকে আমি বলছি, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসি আপনাকে। এই নবী পুরা জিন্দেগি মেহনত করে কষ্ট করে তার জীবন উম্মতের মায়ায় চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিব্রাইল যখন আয়াত নাজিল করলো, আমার নবী থামায় দিছে, আরে রাখেন। জিব্রাইল বলে, হযরত রাখা কি উচিত হবে? পুরা সূরাটা তো একসাথে নাজিল করার জন্য আসছি, আমি এদূর পড়লাম, আপনি থামায় দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল মাহলান মাহলান দানি, থামেন থামেন হযরত, সূরাটা শেষ করি। আনতাহি মিন হাদিস সূরা। লা 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 লা, জলদি জলদি। যে আল্লাহ যে বলল আমাকে খুশি করবে, তো কিভাবে করবে? কিভাবে করবে? আল্লাহ তো পারবে খুশি করতে। তাহলে আল্লাহকে যা বলো, আনা লা আরদা, আমি জীবনও রাজি হব না, লাউ দাখালা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের মধ্যে মাত্র একজন যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি না, খুশি না। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল তাজ্জুব হয়ে গেছে, একজন গেলে আপনি খুশি না? জিব্রাইল যে আল্লাহ, আপনি তো আল্লাহর নবী, তো এখানে বার্গেনিং করতেছে, উম্মতের জন্য কি দিবেন? বলেন না কি দিবেন? আপনি তো নবীর কথা অনেক দিচ্ছেন। আল্লাহ নবীকে আল্লাহ দোয়া করে, আল্লাহ
জিদলি উম্মতি, আমার উম্মতি কিছু দেন না। আল্লাহ রহমতের জোশে এসে বলে, যা আপনি যখন এত চাইতেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মতেরা একটা নেকের কাজ করবে, কেবলমাত্র আপনার উসিলায় 10টা নেকের সওয়াব দিব। বলেন সুবহানাল্লাহ। যারা 1 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাদেরকে 10 ওয়াক্ত, যারা একদিন পড়বে 5 ওয়াক্ত তাদের 50 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আলহামদুলিল্লাহ। তবে আবার নবীকে আল্লাহ আপনার কাছে তো আরও আছে, কন্যা সুবহানাল্লাহ, আপনার কাছে তো শেষ হয়ে যায় নাই। আবার নবী বলে, আল্লাহুম্মা ইয়া রাব জিদুম লি উম্মতি, পারলে আরও বাড়াইয়া দেন। আল্লাহ কই যে আপনি যা শুরু করলেন 10 বাড়াইলাম, খুশি না? আমি তো খুশি, কিন্তু আমি জানি আপনার কাছে আরও আছে, আপনি চাইলে ফিরান না, এটাও আমি জানি। আপনি নিজেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, কল মি আই উইল রেসপন্ড ইউ। চাইতে দেরি করতে পারবা, আমি তোমাকে দিতে দেরি করব না। বলেছো আপনি নিজে বলছেন আমার আপনি অনেক কাছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আই এম ভেরি ক্লোজার টু ইউ দেন ইউর জেগুলার ভেইন, শাহরগ যত কাছে আমি আল্লাহ আর অনেক কাছে। বলেন সুবহানাল্লাহ। আমি এগুলো সব জানি। আমি এইটাও জানি কোরআনে যত পাবলিকে প্রশ্ন করছে সব প্রশ্নগুলা নবীকে বলে আপনি উত্তর দেন, আপনি উত্তর দেন। নবী বলে কোনটা? ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। উলামা কেরামের মজা লাগবে এই কথাটা, ইস্তিলজাজ বিত্তাআ। বলে যে পাবলিক আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর ওয়া ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। বলেন না সুবহানাল্লাহ। সব প্রশ্নের উত্তর আমার আল্লাহ বলেন, নবী আপনি দেন। একটা ব্যাপারে কয় না আপনারা আমি উত্তর দিতে দিব না। নবী কয় কোনটা? ওয়াসআলুনাকা আনিল্লাহ হাল আন্নাহু করিবুন নুনাদি আম আন্নাহু বাঈদুন নুনাজি। এইভাবে প্রশ্ন হওয়া উচিত ছিল। আল্লাহ বলে না, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার ব্যাপারে বান্দা যখন বলবে আমি কোথায়, আপনাকে উত্তর দিতে দিব না যে আপনি বলেন কুলিয়া মুহাম্মদ ইন্নাহু করিব, আল্লাহ কাছে, এটা আপনি বলবেন না, আমিই বলবো আমি আল্লাহ কাছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা এবং আমার মাঝে কোনো মিডিয়াম্যান আমি চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কোনো মিডিয়া চাই না, আমার বান্দা এবং আমি ডাইরেক্ট। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকুম সাতারাউনা হাদাল কামারা লা তুযাম্মুনা ফি রুয়াতিকুম। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদ দেখে বলে, চাঁদটা কি দেখো? হ্যাঁ পরিষ্কার দেখি। কিয়ামতের দিন রব্বে কারিমকে পূর্ণিমার চাঁদ যেমন দেখো তার চেয়ে আরো পরিষ্কার দেখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা মিনকুম ইল্লা সাইয়ুকাল্লিমুহু রাব্বুকুম লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তুরজুমান। আল্লাহ নবী বলে প্রত্যেক মানুষ ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। দেয়ার ইজ নো এনি ট্রান্সলেটর, সেখানে কোনো অনুবাদক লাগবে না। আপনি কথা বলবেন, আল্লাহ উত্তর দিবে। বলে না সুবহানাল্লাহ। সে আল্লাহকে কি চান না? সে আল্লাহ আমাদের উপরে খুশি হোক, সবাই কি চাই? আল্লাহ তুমি কবুল করো। বলে না আমি। জিবরাইল এসে বলল, হযরত আপনার প্রস্তাবে রব্বে কারিম 70,000 উম্মতকে মাফ করে দিয়েছে, তাদের কোনো হিসাব নিবে না। বলেন সুবহানাল্লাহ। 10 পাইছে, নবী কয় বাড়ান। আল্লাহ বলে ঠিক আছে, আপনি কোনো কিছু চাইলে আমি না দিয়া পারি না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। জান একে আমি আগে 10 দিয়েছিলাম, রমজান চলে আসছে, আমি আপনাদেরকে একে কমপক্ষে 700 দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, থাক আমি তো কিছু পাইলাম উম্মতের জন্য। এরপর আবার শুরু করছে, আল্লাহ পারলে আরো বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ। কেমন লাগে কোন? একে 700, একে 10, দ্বিতীয় দোয়ায় 700। এরপর আল্লাহ কয় ইয়া রাব জিদলি উম্মতি, পারলে আরো বাড়ায় দেন, আপনার কাছে তো আরো আছে আমি জানি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে এসে আয়াত নাজিল করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পুরা উম্মতকে আমি বেগাইরি হিসাব, আনকাউন্টেবল, জীবনে গণনা করতে পারবে না এই পরিমাণ অফুরন্ত নেয়ামত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ।
এটা তাফসীরে লেখে ইন্নামা ইউয়াফফাস সাবিরুন আয়াস সাইমুন, রোজাদারদেরকে আল্লাহ অফুরন্ত নেয়ামত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার নবীর যে শুকরিয়া আমরা ভাইয়া কিয়ামত পর্যন্ত যদি সেজদায় থাকি আমরা কখনো আদায় করতে পারবো না। আল্লাহ আমাদেরকে দয়া করে এই নবীর উম্মত বানাইছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমি মিশরে গেছি, আপনারা যাবেন মিশরে ইস্কান্দারিয়াতে যাবেন, ওখানে যাওয়ার পরে আমি কবর জিয়ারত করলাম, দানিয়াল এবং লোকমান আলাইহিমাস সালাতু ওয়াস সালাম একসাথে। দানিয়ালের কবর যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, উপরে দেখি লেখা, দেখি লা তাজআলনি নাবিয়ান ইয়া রাব্বি, আল্লাহ তুমি আমার নবী বানাই লেখা, দোয়া করছিল দানিয়াল। আল্লাহ বলে নবী বানাইছি তো ভালো হয়েছে, কি হয়েছে, নবী না বানাইলে কি বানাবো? ওইখানে লেখা আছে কবরের উপরে বাল ইজআলনি আহাদাম মিন উম্মতে মুহাম্মদ, যেরকম আমার শেষ জমানার শেষ নবীর উম্মত বানান, তাতে আমি আরো খুশি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীরা পর্যন্ত এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইছে আমার শেষ নবীর উম্মত বানাও, আমরা কি একবারও চাইছি? এটা দয়া কার? ফাকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি, কয় ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে মাপ, খুশি। এমন নবী কিছু বলে না। এমন সময় ওমর পাশে আসছে, ওমর আয়েশা বলে হুজুর কি ঘটনা হইতেছে নাকি কোনো কিছু? হ্যাঁ আমার জিব্রাইল, আমি বলছি আমি খুশি না একজন উম্মত জাহান্নামে গেলে পরে আল্লাহ বলতেছে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে মাফ করে দিবে, প্রস্তাব আনছে। আমি এখনো হ্যাঁ বলি নাই। ওমরকে জিজ্ঞেস করে ইয়া উমারু হাল আরদা আলা যালিক, আমি কি এই প্রস্তাবে এগ্রি করব, রাজি হব? ওমর বলে হুজুর রাজি হবেন না। বলেন সুবহানাল্লাহ। আরে আসতে কর না সুবহানাল্লাহ। ওমর বলে হুজুর হুজুর কি লা তারদা আলা হাযা, জীবনও রাজি হবেন না। আমার নবীর জোশ এসে গেছে, কয় যাও রাজি হইতাম। ওমর যেইভাবে ধরছে, আবার ওমরের জিজ্ঞেস করে এই ওমর কেন রাজি হব না? ওমর বলে হুজুর আপনি আপনার উম্মতের ফিকির করেন, আমি আমার নিজের নফস নিয়ে ফিকির করি। এটা আবার কীভাবে? আমরা সাহাবায়ে কেরাম ১,৪০,০০০, আপনি বলতেছেন ৭০,০০০ বিনা হিসাবে মাপ পাবে, তা আমি কোন গ্রুপে? আমি তো বুঝতে পারলাম না। এই ডরে আমি কইছি মাপ করেন না, রাজি হবেন না। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের মায়া রব্বি কারীম কোরআনে বলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি আল্লাহ আপনাকে গুণ রউফ রহিম, যেই গুণ আমার ওই রকম উম্মতের বেলায় আপনার দয়া আপনার মায়া কি পরিমাণ এটা বোঝানো যাবে না। এই জন্য রব্বি কারীম আমার নবীকে বলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নবীকে আমরা জানের চেয়ে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নতকে লাইফে আমরা ফলো করবো তো ইনশাআল্লাহ। বিবাহ শাদীতে কথাবার্তায় ঘরে বাইরে সব সময় নবীর সুন্নতকে প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। কোরআন বলে ও মুহাম্মদ ইউ হ্যাভ টু সে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ ফাত্তাবিউনি দেন ফলো মি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ অ্যান্ড ফরগিভ ইউ। তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবী বলে আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে আমাকে ফলো করো। হুজুর আপনাকে ফলো করলে কি লাভ? আল্লাহ উইল লাভ ইউ অ্যান্ড ফরগিভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, সমস্ত গুনাহ খাতাও মাফ করে দিবে। বলেন না এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে ভাইয়া, যেই নবী রব্বি কারীম পুরা কোরআনের মধ্যে লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন 14 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, নবীর উপরে খুশি হয়ে বলে আপনার 64 বছরের লাইফের আমি কসম কাটলাম যে আপনাকে আমি কতটা ভালোবাসি এটা বোঝানোর জন্য আপনার 63 বছর লাইফের কসম আল্লাহ কেটে দেখাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া আসুন না আমরা এই কোরআনকে, রমজান মাস চলে আসছে, রমজানের দাম তো কোরআনের কারণে, কথা ঠিক কিনা বলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি সব মাস সমান। রমজান বলে না আমি সমান না। তোমার দাম কেন এত বাড়লো? কোরআনের কারণে। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর
বছরে 365টা রাত। লাইলাতুল কদর বলে আমার দাম বেশি। কই কেমনে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। কই তোমার দাম এত বাড়াইলো কেন? কই আল্লাহ যেহেতু কোরআন নাজিল করছে এই জন্য আমার দাম বেড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ও জিবরাইল, তুমি যে সাইয়্যিদুল মালাইকা, লিডার অফ অ্যাঞ্জেলস, তুমি যে এই সর্দার হয়ে গেলা ফেরেশতার, কেমনে হইলা? কোরআন নাজিল করার কারণে আল্লাহ আমাকে সব ফেরেশতার সর্দার বানায় দিচ্ছে। বলেছে এই জন্য কোরআন যার দিলের মধ্যে থাকবে, নূরুল্লাহ কাফিদ দুনিয়া যুখরুল্লাহ কাফিল আখিরা, দুনিয়া তো নূর, আখিরা তো নূর। বলেন সুবহানাল্লাহ। আমি বলছি কোরআন যদি মানেন, দুনিয়া তো আল্লাহ আপনাকে বাঁচাবে, আখিরা তো বাঁচাবে। এজন্য ইয়াকিন করেন, বিশ্বাস করেন, ঈমান মজবুত করেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম, 5 মিনিট আমার বক্তব্য শেষ। নবী ইউসুফ দেখেন, তাফসিরে কাবীর পড়ে দেখেন, জুলাইখা কি করলো? ইউসুফ আলাইহিস সালাম যখন ডাক দিল, এখানে লেখে ফাগাত্তাত আসনামুহা, ছোট ছোট আইডল যেগুলো আছে, মূর্তি, এগুলো এক জায়গায় করে এরকম টিস্যু মোটা চাদর দিয়া আইডলগুলোকে, মূর্তিগুলো এইভাবে ঢাকছে। ইউসুফ ওইখান থেকে দেখে, মাদা তাসনাইনা ইয়া জুলাইখা, জুলাইখা কি করতেছেন? এইটা মূর্তি ডাকেন কেন কম্বল দিয়া? আস্তাহি মিন আরবাবিহা, আমার খোদা, আমরা যদি নাউজুবিল্লাহ কোনো অপকর্ম করি আমাকে খোদায় তো দেখবে, এই জন্য আমি কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি। তো মুসা আবার এই ইসু আলাইহিস সালামের ভারী মজা হইল, আপনার খোদা কি এখন দেখে না? ওই নিজেও বলতেছে লা, এখন দেখে না। কই কেমনে? কই কম্বল মোটা করে ঢেকে দিচ্ছি। বাহ, আপনার এমন খোদা কম্বল দিয়ে ঢেকে দিলে দেখে না, আমার মাওলার পাওয়ার দেখবেন। কই তো আমার মাওলার কি পাওয়ার? কয় 10,000 মাইল পানির নিচে রব্বে কারিম সব দেখে। বলেন না সব দেখেন না? 10 মাইল নিচে একটা স্লোগান সিগন্যাল দিচ্ছে, ও মাই লর্ড প্লিজ হেল্প মি, সেভ মি, দেয়ার ইজ নো ওয়ান অ্যাকসেপ্ট ইউ। ওই পানির নিচ থেকে একটা সিগন্যাল দিচ্ছে, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ হেল্প করবে না, আমি তো বড় বিপদে পড়ে গেছি। নাও আই এম ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন, ভেরি পেইনফুল এনভায়রনমেন্ট। আল্লাহ এখানে তো কেউ বাঁচাবে না, কেউ নাই, কোনো নেটওয়ার্ক নাই, মোবাইল নাই, আল্লাহ বাঁচাও। সেকেন্ডের মধ্যে আরশে আজিমের সিগন্যাল, নবী ইউনূসকে আল্লাহ বলে আমি বাঁচাই দিলাম। বলেন আমার আল্লাহ তো এই পাওয়ার। জুলাইখা কয় তোমার আল্লাহর এত পাওয়ার? এই বলে যখন দৌড় দেয়, দেখেন ইয়াকিনের পাওয়ার। দরজাটা একটু বড় বেডরুম, তো দরজার দিকে দৌড় দেয়। জুলাইখা মুচকি হাসে, এখনো দৌড় দেয় না। আরে পাগল, দরজা তো ভিতর দিয়ে লক না, বাইর সাইড আউটসাইড লকড, বাইর সাইডে লট, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। তাও দরজা তো একটা না পাগল, দরজা তো 7টা, তুই কয়টা দরজা ভাঙবি? এগুলো পারবি না তো। নবী মুসা বলে আমার আল্লাহর পাওয়ারটা তোমারে দেখতে চাই, আমার ইয়াকিন আছে আমার আল্লাহ বাঁচাবে। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, ও আল্লাহ তুমি বাঁচাও। বলতে দেরি, 7টা দরজা টাস টাস করে ভাঙতে দেরি হয়নি। বলেন না সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষ এসে ভেঙে দিয়ে গেছে? আচ্ছা, তো এটা বললে ভালো। একটু মানুষ কি, এটা কি কোনো মানুষ ভাঙছে নাকি? বলেন তো, এটা ভাঙছে কে? নবী ইউসুফের পাওয়ার ছিল, ইয়াকিন ছিল। এই জন্য বলি ইয়াকিন, আল্লাহর উপরে ইয়াকিন মজবুত করবেন। নবী ইউসুফের ইয়াকিনের কারণে যেভাবে দরজা ভেঙে গেছে, নবী ইব্রাহিমের ইয়াকিনের কারণে, আল্লাহর উপর আস্থার কারণে আগুন নরম হইয়া বাগান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর উলামায়ে হযরত করুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? হাত তুলে দেখুন তো। মাশাআল্লাহ, বড় আজিম।